60-70টা রোগের মূল কারণ হলো কোষ ওভারলোড। যারা ওষুধ খায় তারা আরও বড় রোগী হবে। তাহলে কি ওষুধ খাওয়া যাবে না? হ্যাঁ যাবে, তবে এটার পার্শ্ব প্রতিক্রিয়াও আপনার হবে। আমি কোনো ডাক্তারের সমালোচনা করছি না, আমরা সিস্টেমের কথা বলছি। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আমরা সিস্টেমের সমালোচনা করছি। ইবলিস বলেছে তোমাদের আমরা বিকৃতির মাধ্যমে আমরা তোমাদেরকে এদিক ওদিক সরায় নিব। তাহলে আকৃতির বিকৃতি, প্রকৃতির বিকৃতি, তার মানে খাবারের বিকৃতি আর লাইফস্টাইলের বিকৃতি। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, মহান রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাচ্ছি। এবং আমরা এই যে পৃথিবীতে এসেছি, তো এই পৃথিবী ছেড়ে আমরা চলেও যাব এবং আমরা সবাই আমাদের সৃষ্টিকর্তার সামনে হাজির হব। এখন এই কয়েকটা দিন মাত্র পৃথিবীতে আমাদেরকে থাকতে হচ্ছে। তো প্রথমে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, এবং আমরা আসলে জান্নাতে ছিলাম। তারপর অল্প কিছু দিনের জন্য পৃথিবীতে পরীক্ষা দিয়ে আবার আমরা জান্নাতেই যাব ইনশাল্লাহ। এখন মানুষ এই অল্প কয়েকটা দিনের জন্য পৃথিবীতে এসে সে তার চোখ নষ্ট করে, লিভার নষ্ট করে, কিডনি নষ্ট করে, হার্ট নষ্ট করে। অথচ আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন 1000 বছর এই পৃথিবীতে আপনি চাইলে ভালো থাকতে পারবেন। একসময় মানুষ 1000 বছরও বেঁচেছে, এখন মাত্র 60, 70, 80, 90 বছর। তাই দেখা যাচ্ছে যে আপনাদের এই অর্গানগুলো আপনি নষ্ট করে ফেলতেছেন। লিভারটা মাত্র অল্প কয়েকটা দিনের জন্য ভালো রাখতে পারতেছেন, অল্প কয়েকদিন পরেই হার্ট অ্যাটাক হচ্ছে। আমার চোখের সামনে 35 বছরের একজন হার্ট অ্যাটাক করে মারা গেছে, তাও সে অনেক দিন আগের কথা। তা এখন আপনার হার্ট আপনি নষ্ট করবেন কেন? তাহলে এটা কি চাইলে ভালো রাখা যায় না? তাহলে এই অল্প কটা দিনের জন্য আপনি আসছেন, এর ভিতরে আপনি এই হার্টের ভিতরে যে রক্তনালীগুলো হার্টকে সাপ্লাই করে, সেই রক্তনালীগুলো আপনি ব্লক করে ফেলছেন। মনে রাখবেন, পুরো পৃথিবীর একটা বিষয়, যদি কোনো কিছু স্থির থাকে সেটা ধ্বংস। মোশন থাকতে হবে। পৃথিবী ঘুরছে, আবার সূর্যের চতুর্দিকে ঘুরছে, আবার নিজের কক্ষপথে ঘুরছে। এটা একটা চলমান প্রক্রিয়া। যদি পৃথিবী না ঘোরে তাহলে এটা শেষ, মারা যাবে, ডেড। আপনি একটা মানুষ, আপনি নাকি ব্যায়াম করবেন না, আপনার রক্ত চলাচল করবে, আপনার রক্তনালীর ভিতরে রক্ত প্রবাহিত হবে, এই জিনিসটাকে আপনি স্টপ করে ফেলবেন। এর চেয়ে দুঃখজনক হতে পারে না যে স্টাক হয়ে যাওয়া। মনে রাখবেন, নর্দমা একটা বদ্ধ পানি, যেখানে স্রোত নেই, কারেন্ট নাই, যে পানিটা স্থির, সেটা একসময় একটা নর্দমায় পরিণত হয়। আর যেই নদীতে স্রোত আছে, চলমান প্রবাহিত পানি, সেই পানিগুলো কখনো অপবিত্রও হয় না এবং সেই পানিগুলো দূষিত হয় না। এখন রক্তনালী প্রবাহ কি করে হয়, রক্ত চলাচল কিভাবে করে, কেন করে? আমরা যদি শুয়ে বসে থাকি, অলসতা করি, তাহলে স্টাক হয়ে যায়। এখন একটা লোক যদি অ্যাক্টিভ না থাকে, ইনঅ্যাক্টিভ থাকে, কায়িক শ্রম করছে না, ব্যায়াম করছে না, সে নাকি একটা মানুষ? চিন্তা করেন, চিন্তা করেন, সে নাকি একটা মানুষ। আবার সে এটাও ভাবে যে সুস্থ থাকবে সে, এবং ওষুধ খেয়ে। চিন্তা করেন অবস্থা। মানে আপনার রক্ত চলাচল আপনি করাবেন না, রক্ত প্রবাহ বন্ধ করে রাখবেন,
আপনি দৌড়াবেন না, খেলবেন না, ব্যায়াম করবেন না বা কায়িক শ্রম করবেন না, কিন্তু আপনি আশা করছেন আপনি সুস্থ থাকবেন, তাও মাত্র অল্প কয়টা দিন। একসময় মানুষ 1000 বছরও বাঁচত। আপনি খুব বেশি হলে হয়তো এখন 100 বছর হলেও অনেক অনেক, কারণ গড় আয়ু তো আমাদের অনেক কম। 100 বছর মানে অনেক ভালো। তা মাত্র 100 বছর, তার ভিতর অনেকেরই কারো 40 বছর চলে গেছে, কারো 50, কারো 60 বছর চলে গেছে, অলরেডি গন। বাকি আছে 30, 40 বা 50, 60 বছর। তো এই অল্প কটা সময়, আর খেয়াল করেন আজকে যার বয়স 60, সে চোখের পলকে 60 চলে গেছে, অর্থাৎ একটু চোখ বন্ধ করলে সে দেখবে শৈশব, তার কৈশোর, তার স্কুলে যাওয়া। তো এক সময় সে কত খেলাধুলা করেছে, উচ্ছল আনন্দে ছোটাছুটি করেছে, দৌড়াদৌড়ি করেছে, এই কয়েকদিন আগের কথা। অথচ এখন বয়স 60, এখন বয়স 50, এখন বয়স 40, অর্থাৎ আর বাকি যে বয়সটা চোখের পলকে চলে যাবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক, এই পৃথিবীতে এসে আপনারা এটাকে স্থায়ী আবাসস্থল মনে করছেন। আপনারা জান্নাতে যেতে চান? আসলেই চান? আসলেই আমি বিশ্বাস করি না। শুনেন, যদি যেতে চান তাহলে কি করবেন? কোরআনের প্রতিটা আয়াতকে জীবনে আনতে হবে, তাইলেই যাবেন ইনশাল্লাহ। এখন এইভাবে করতে করতে মরে গেলেও যাবেন, কেননা চেষ্টা করছেন, বেশ। হয়তো পুরা কোরআন আনতে পারেন নাই, কিন্তু চেষ্টায় ছিলেন, বেঁচে থাকলে আনতেন আরও। সো আপনি ইনশাল্লাহ সফল। বুঝেন নাই? ভেরি সিম্পল। কিন্তু দুঃখজনক হলো আমরা এটা চলি না, আমরা খুব কমপ্লেক্সিটির ভিতরে ভুগি। আমরা মনে করি মানুষ কি বলবে। ধরেন আপনি একভাবে চলেছেন, ধরেন আপনার মুখে দাড়ি নেই, ক্লিন শেভ, হঠাৎ দাড়ি রাখছেন, এই মানুষ কি বলবে। কথা বুঝতে পারেন? আপনি জীবনে নামাজ পড়েন, হঠাৎ মসজিদে হাজির হয়েছেন, মানুষ কি বলবে। আরে বেটা, তুই ভালো বলবে, তোরে খারাপ বলবে কেন? তুই আগে বেপর্দা চলতি, আগে দাড়ি মোছ ছিল না, আসলে মোছ ছিল বড়, দাড়ি ছিল না। হ্যাঁ, তো এখন তোমাকে তোমার আল্লাহ যেভাবে চলতে বলেছে, যেভাবে পছন্দ করে, যেভাবে তোমার নবী রাসূলগণ এবং যেভাবে তার বিবিরা, মেয়েরা যেভাবে সুন্দরভাবে, মহিলা সাহাবী বা যারা চলেছেন, বা আল্লাহ যেভাবে তাদেরকে চলতে বলেছেন, আমাদেরকে সেটা ফলো করতে। মানুষ খ্যাত বললে বলবে, তো মানুষ বললে কি আসে যায়, মানুষের কথা আমরা কেন কান দেব? তো বেশিরভাগ লোক মানুষের কথা খুব গুরুত্ব তার কাছে, মনে হয় যে তারে জান্নাতে মানছে দিবে। মানে কত বড় আহাম্মক, চিন্তা করেন। তো মানুষের কথাকে কোনো গুরুত্ব দেওয়া যাবে না, আল্লাহর কথাকে গুরুত্ব দিতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে গুরুত্ব দিতে হবে। তা এখন যারা এই সত্যকে মেনে নেয় না, তারা কেন নেয় না? কারণ মানুষ কি বলবে সেটা ভাবে। সত্য জানার পরও মেনে নেয় না, মানুষ কি বলবে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, তিনি ইসলামকে যেই পরিমাণ সাপোর্ট করেছেন, যেই পরিমাণ ছায়া দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে একেবারে বটবৃক্ষের মতো তিনি আগলায় রাখছেন, তিনিও তো ওই যে তার কম তাকে কি বলবে এই চিন্তায়, তার ক্ষমতা চলে যাবে এই চিন্তায়, বুঝতে পারছেন, তার যে নেতাগিরি চলে যাবে এই চিন্তায় তিনিও তো দিন নেননি। তাই জন্যে ওই যে বললাম না, হেদায়েত আল্লাহর পক্ষ থেকে আসে। তো এই জন্যে আপনি বলতে পারেন অনেক কথা, কিন্তু হেদায়েত আল্লাহর পক্ষ থেকে আসে। যে মেনে নেওয়ার, সে বলে জানলাম এটা সত্য, মেনে নিলাম এবং এভাবেই শুরু করে দিলাম। কে কি বললো, আই ডোন্ট কেয়ার। আপনি মোটা, একটু শুকায় গেলে, তোর কি হয়েছে রে, তোর ক্যান্সার হলো নাকি, তোর ডায়াবেটিস হলো, তুই শুকায় গেলি কেন, তুই ভাত খাইস না, তুই মরে যাবে, দেখবেন পাড়া পড়শির মাথা নষ্ট হয়ে যাবে। তো আপনার কেয়ার করার দরকার নেই, কারণ ডায়াবেটিসের কষ্ট আপনি ভোগেন, ইনসুলিন আপনি মারেন, হার্ট আপনার ব্লক হবে, তো কষ্টটা আপনি পাবেন, হেদের কিছু যায় আসে না। হেরা সারাক্ষণ কথা বলবে, মোটা হইলে বলে তুই এত মোটা হয়েছিস, কোন চালের ভাত খাইস, কোন বস্তার আটা খাইস। আবার শুকিয়ে গেলে বলে, হাই হাই তোর কি হলি রে। মানুষ সারাক্ষণ এইসব কয়, মানুষের কথার কোনো দাম নাই। মোটা হলে কে মোটা হলে কে, শুকাইলে কে শুকাস কে, ব্যায়াম করলো কে এত ব্যায়াম করে কী করে, না করলে কে তুই ব্যায়াম করে রাজসা। বুঝতে পারছেন? মানে মানুষ সারাক্ষণ কথা বলবে। তো যারা মানুষের কথা বিশ্বাস করে, হেরা আমি মানুষই মনে করি না, হ্যাঁ দূরের কথা, মানুষই মনে করি না। হ্যাঁ মানুষের কথা, মানুষের কী, মানুষের কি, ওটা তুই জীবনে কিছু করতে পারবি না কোনোদিন। আমার কথা বুঝছেন? তো যদি ভালো কিছু করতে চান,
আগে লোকলজ্জার ভয় এটা ত্যাগ করতে হবে সবার আগে। তবে হ্যাঁ, অবশ্যই আপনি নেংটা নাচ নাচবেন না, ভালো কিছু করবেন। মানে এখন আপনি যদি বলেন যে আমি লোকলজ্জার ভয় ত্যাগ করছি, এখন আমি উলঙ্গ হইয়া রাস্তায় নাচতে আছি, এইটা না, ওই লোকলজ্জার ভয় না, কথা বুঝতে পারছেন? ওগুলা না, নষ্ট কাম করা যাবে না। ধরেন আমাদের শরীরে অসংখ্য কোষ আছে, কি আছে বলেন? সেল, সেল বা কোষ। তো এখন এই কোষগুলো সাধারণত ফাংশন ভালো থাকে, এখানে মাইটোকন্ড্রিয়া থেকে এনার্জি তৈরি হয়, এখানে কোষের ভিতরে অনেক অর্গানেলস আছে, নিউক্লিয়াস, নিউক্লিওলাস, সাইটোপ্লাজম, গলজি বডি, মাইটোকন্ড্রিয়া, দের আর লট অফ আরও অনেক কিছু। এখন একটা কোষ মানে একটা ফ্যাক্টরি, বুঝতে পারছেন? এখন ধরেন আপনি যদি অতিরিক্ত যে খাদ্য গ্রহণ করছেন, আমরা একটা কোষ নিয়ে কথা বলি, এরকম অসংখ্য। এখন অতিরিক্ত খাদ্য গ্রহণ করছেন, মানে সকালে খাচ্ছেন, একটু পর নাস্তা করছেন, একটু পরে আবার দুপুরে খাচ্ছেন, বিকেলে আবার খাচ্ছেন, রাত্রে আবার খাচ্ছেন, এবং ঘুমানোর আগে আবার দুধ খাচ্ছেন, এবং আপনি দাওয়াত খাচ্ছেন, জন্মদিন খাচ্ছেন, মৃত্যু দিবস খাচ্ছেন, মানে মরে গেলেও খাচ্ছেন আর কি, হ্যাঁ, আবার জেতা হইলেও খাইতেছেন, মানে বিয়ের সময় খাইতেছেন, বাচ্চা হইলে জন্মদিন, মরে গেলে জিয়াফত, তারপরে বন্ধু বান্ধবের সাথে দেখা হয়েছে, মন খুশিতে খাইতেছেন, আবার ব্রেকআপ কার্লিয়া আবার গান গায়ে খাইতে আছেন মজা করিয়া। মানে সোজা কথা হলো আপনার আনন্দ, খুশি, বেদনা, সুখ, দুঃখ, বন্ধু বান্ধব, পিকনিক, তারপরে মার্কেটে গেলে, ফুড কোর্ট, মুভি দেখতে গেলে আবার এত বড় একটা বাক্সের মধ্যে কি জানি কয় এটারে খায়, হপকর্ন, পপকর্ন আর কি, তারপরে ফ্রেঞ্চ ফ্রাই, পিজা, বার্গার, স্যান্ডউইচ, এগুলো তো আছেই, হ্যাঁ। আর এখন ফুড ব্লগাররা আছে, ফুডি আপিরা আছে, বাইরে আছে, সারাদিন খায়, আর আপনি দেখেন এগুলো আপনিও খান, হ্যাঁ। তো এই আর কি, মনে করেন যে এখন খাই দেয় নাকি। তো এত যে খায়, যায় কই? টয়লেটে না, সব টয়লেটে যায় না। তো টয়লেটে কিছু যায়, বাট বেশিরভাগ যে খাবারটা তার যে পুষ্টির যে কম্পোনেন্ট, ধরেন রক্তে আসলো প্রোটিন, ফ্যাট, সুগার। ধরেন আপনি খাবার খাইছেন, মাংস খাইলে প্রোটিন আসবে অ্যামাইনো অ্যাসিড হিসেবে, ভাত, রুটি, ফল, দুধ এগুলা খাইলে চিনি আসবে, গ্লুকোজ, ফ্রুক্টোজ, ল্যাকটোজ হিসেবে। তারপর হচ্ছে আপনার ফ্যাটি অ্যাসিড হিসেবে আসবে রক্তে। তা এখন এই কোষের ভিতরে আসার পরে কোষ গ্লুকোজকে বার্ন করে শক্তি তৈরি করবে, তারপরে প্রোটিন সেটা দিয়ে তার রিপেয়ার, হিলিং, ড্যামেজ যা যা দরকার করবে, আবার প্রোটিন চাইলে সে পরে শক্তি হিসেবে ব্যবহার করতে পারে, দরকার হলে সুগার ট্রান্সফর্ম হতে পারে, প্রোটিন থেকে সুগার হয়ে যেতে পারে। এই জন্য বলে যে আপনি, মানে বিজ্ঞানীরা গবেষণা করে ওনারা বের করেছেন যে একটা মানুষ যদি মুখে এক ফোঁটা শর্করা নাও খায় তো কোনো অসুবিধা নেই, কারণ লিভার গ্লুকোজ তৈরি করতে পারে, সে প্রোটিন থেকে তৈরি করতে পারে, ফ্যাট থেকে তৈরি করতে পারে, গ্লাইকোজেন ব্রেকডাউন করে করতে পারে। সো নট নেসেসারি যে খাবারের সঙ্গে আপনাকে সুগার খেতে হবে। এটা বিজ্ঞান থেকে গবেষণা আছে, এটা স্ট্রং গবেষণা আছে, ব্যাপারটা বুঝতে পারছেন? তো যাই হোক, আমরা এখন আলোচনা করছি যে ফ্যাটের পরিণতি হচ্ছে, ফ্যাট আমাদের গঠনের জন্য দরকার, কোলেস্ট্রল থেকে আমাদের টেস্টোস্টেরন তৈরির জন্য দরকার, ভিটামিন ডি তৈরির জন্য দরকার, কোষের পর্দা বায়োলিপিড লেয়ার সেটার জন্য দরকার, ব্রেনের প্রায় 60-65% ফ্যাট, তারপর নার্ভের যে কাভারিং সেখানে ফ্যাট, তো তারপর হচ্ছে কর্টিসল হরমোন, সেখানে এরকম স্টেরল গ্রুপ অফ যত আপনার হরমোন আছে সব কিছুই হচ্ছে আপনার কোলেস্ট্রল থেকে তৈরি, যেমন টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, বুঝতে পারছেন, কর্টিসল ইত্যাদি। তো তাহলে ফ্যাট আর বাকি যে এখন ধরেন আপনার যেটা দরকার নেই সেটা কি করবে এবার? তো প্রোটিন ফ্যাট হিসেবে জমা হবে, আলটিমেটলি ফ্যাট হিসেবে জমা হবে, সুগারও ফ্যাট হিসেবে জমা হবে, আলটিমেটলি যা অতিরিক্ত সব ফ্যাট হিসেবে জমা হবে। কেন? কারণ গ্লুকোজ ডিরেক্টলি জমা হতে পারে না, তো গ্লুকোজ গ্লাইকোজেন হিসেবে কিছুটা জমা হয়, সেটা একটা নির্দিষ্ট, এরপর বাকি যা সব ফ্যাট হিসেবে জমা হবে। ফ্যাট আনলিমিটেড জমা হতে পারে। তো এখন ফ্যাট জমতে এখন কোষে ওভারলোড হয়েছে, এখন যত ওভারলোড হবে কোষের ফাংশন তত কমতে থাকবে, শক্তি উৎপাদন কমতে থাকবে, কোষে এখন সুগার ঢুকতে পারবে, এখন আর পারবে না, এভাবে আস্তে আস্তে কোষের 12টা বাজবে। তো কোষের 12টা বাজলে চোখের 12টা বাজবে, লিভারের 12টা বাজবে, কিডনির 12টা বাজবে, মানে যেই কোষ নার্ভের 12টা বাজবে, বুঝতে পারছেন? তো রক্তনালীর ভিতরে আবার ব্লক হবে, ব্লক হয়ে হার্ট অ্যাটাক হবে, লিভারে চর্বি জমতে ফ্যাটি লিভার গ্রেড 1, 2, 3, 4
সিরোসিস, ট্রান্সপ্লান্ট শেষ। তারপরে কিডনিতে এরকম নষ্ট হতে 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 কিডনি ডায়ালাইসিস, তারপর ট্রান্সপ্লান্ট শেষ। নিজের দুইটা নষ্ট করে আবার আরেকজনেরটা টান দিছে। আরে তুই বাঁচবি কয়দিন বেটা, তুই আইসোস কয়দিন পৃথিবীর জন্য, আবার নিজের দুইটা নষ্ট করে আবার আরেকজনেরটা টানিয়ে আনছো। কিডনি নষ্ট করছে। তারপরে এভাবে চোখ নষ্ট হবে, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, ডায়াবেটিক নেপ্রোপ্যাথি, ডায়াবেটিক নিউরোপ্যাথি, নার্ভ নষ্ট হবে। হ্যাঁ, এভাবে হার্ট অ্যাটাক, ব্লক, প্যারালাইসিস, ব্রেন স্ট্রোক, প্যারালাইসিস এভাবে হবে নাকি? বুঝেন না কথা? হ্যাঁ, তাহলে বেশি খাইয়ে এতগুলো রোগ? হ্যাঁ, 60-70টা। তাহলে 60-70টা রোগের মূল কারণ হলো কোষ ওভারলোড এক, আর হলো টক্সিসিটি, আর হলো ইনফ্লামেশন, প্রদাহ। 3টা রুট কজ। কোষে ওভারলোডকে আমরা সায়েন্টিফিক্যালি বলি ইনসুলিন রেজিস্ট্যান্স, কারণ হুমায়ের বেশি থাকে এখানে। কোষে ওভারলোড, ইনসুলিন রেজিস্ট্যান্স, কোষে ওভারলোড, ইনসুলিন রেজিস্ট্যান্স। ইনফ্লামেশন, প্রদাহ, সিআরপি দিয়ে মাপি, টক্সিসিটি। তো সেলুলার টক্সিসিটি হতে পারে, আবার ব্লাড অ্যাসিডিক একটু হয়ে যেতে পারে, আবার পেটে অনেক বাজে ব্যাকটেরিয়া থাকতে পারে, বুঝলেন? তো এই যে জঞ্জালগুলো ক্লিন করার জন্য আমাদের গাট ক্লিন যেমন দরকার, রক্তনালী ক্লিন যেমন দরকার, কোষ ক্লিন যেমন দরকার, তেমনি অতিরিক্ত চর্বি যেমন গলানো দরকার, ইনফ্লামেশন কমানো দরকার, টক্সিসিটি দূর করা দরকার নাকি? তাহলে এগুলো না করলে আপনি যতই ওষুধ খান, ওষুধ ইনফ্লামেশন আরও দিবে, আরও টক্সিসিটি দিবে ওষুধ। এই জন্য যারা ওষুধ খায় তারা আরও বড় রোগী হবে। তাহলে কি ওষুধ খাওয়া যাবে না? হ্যাঁ যাবে, তবে এটার পার্শ্ব প্রতিক্রিয়াও আপনার হবে। ডায়াবেটিস রোগী রক্তের চিনি বেশি, তাই তো? তাইলে আমরা কেন বেশি এটা আবিষ্কার করলাম কি, যে কোষে ওভারলোড আছে। তা আমাদের চিকিৎসা হবে মেইন স্ট্রিম চিকিৎসা, অর্থাৎ কোন জায়গা থেকে ফুটাটা হয়েছে, ছিদ্র কোথায় হয়েছে, বুঝতে পারছেন? বা কলসের ছিদ্র আছে কিনা, মানে আসল জায়গাটা আমায় খুঁজে বের করতে হবে, যে আপ স্ট্রিম। তার নদীর বাঁধ ভেঙে গেছে, এখন পানিতে ওদিকে বন্যা হয়েছে। এখন কেন বন্যা হয়েছে? কারণ বাঁধ ভেঙে গেছে। তা আমাকে কি করতে হবে? বাঁধটা ঠিক মতো দিতে হবে যেন পানি ওদিক না যায়। এখন আপনি বন্যায় ত্রাণ বিতরণ করলেন, এই করলেন, সেই করলেন, কিন্তু বাঁধ দিলেন না, তো আপনি তো লাভ হলো কি? এটা তো বছর বছর বন্যা হবে। বুঝতে পারছেন? তা এখন আপনি কি করছেন, ডাক্তাররা কি করছে, ওরা বলতেছে তোমার চিনি বেড়ে গেছে, এটা একটা রোগের নাম হলো চিনি বেশি, ডায়াবেটিস। তাহলে চিকিৎসা হলো চিনি কমাইলেই তোমার চিকিৎসা। চিনি যেমনি ইচ্ছা কমাও, তোমার চিকিৎসা হয়ে গেল। চিনি ওষুধ দিয়ে কমাও, চিনি ইনসুলিন দিয়ে কমাও, তো চিনি নাই মানে তোমার ডায়াবেটিস নাই, চিনি কম মানে তুমি সুস্থ, ঠিক আছে? এখন কেন চিনি বাড়ছে আর কিভাবে এই চিনি যেন না বাড়ে কি ব্যবস্থা নিব বা কিভাবে বাড়লো, এর কোনো কথাবার্তা নেই। এটা হলো মূল কারণকে দূরে সরায় রাখা, আসল কারণকে আপনাদের মানে মানে আবডালে রাখা, আড়ালে রাখা, গোপন রাখা। হ্যাঁ, আগে বাড়ায় কথা বলেন, এই বুঝেন নাই? আসল কারণকে লুকায় রাখা, এটা বুঝতে হবে আপনাদের। এই বুঝছেন কিনা বলেন আগে। তা আসল কারণ কি? কোষে জায়গা নেই বলে চিনি ঢুকতে পারতেছে না। এটা চিনির সমস্যা না, চিনির সমস্যা না, সমস্যা কোষের, কোষে ওভারলোড। এটা কোষেরও সমস্যা না, কারণ কোষে ওভারলোড বলে সে ঢুকতেছে না। যে আপনার কোষ খারাপ তা না, কোষে ওভারলোড বলে ঢুকতেছে না। ওভারলোড করছে কে? ওভারলোড করছে কে? আপনি করছেন, খাইয়া জমাইছেন যে। ওভারলোড কে করছে বলেন? আমি। বলেন, খাইছি, জমাইছি, বার্ন করি নাই, ব্যায়াম করি নাই, কাম করি নাই, টেনশন করছি, রাত জাগছি, অনিয়ম করছি। হ্যাঁ, তাহলে এইটা আগে কারণ, এখানে কারণ। এই কারণগুলো দূর করলে রোগ নেই, এটা মানুষ বুঝতে পারতেছে না। হ্যাঁ, ডায়াবেটিস নিয়ে ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার কি করছে? সে বলতেছে আপনার চিনি বেড়েছে। চিনি মাপেন খালি পেটে, চিনি মাপেন খাবার পরে, চিনি মাপেন চিনি খাইয়া, চিনির গড় মাপেন, আর ওষুধ দিয়া চিনি কমান, ইনসুলিন দিয়া চিনি কমান। তো কি করতেছে? ওষুধ খাওয়াচ্ছে বা ইনসুলিন দিচ্ছে, রক্তের চিনি জোর করে কোষে ঢুকাইতেছে। তো চিনি কমাইতে যে কোষের 12টা বাজায় দিতে আছে, চিনি কমাইতে যে চোখ নষ্ট, চিনি কমাইতে যে লিভার নষ্ট। এখন বলো ক্রাইম, পরের কথা আগে বললে তো হবে না, এখন বলো যে ক্রাইম।
আগে তো মানুষকে বুঝাইতে হবে যে মূল সমস্যা কোথায়, তারপর সমস্যা আড়াল করে রাখা হয়েছে। এখন এই আড়াল করাতে প্রবলেম হচ্ছে, আপনার চোখ নষ্ট হচ্ছে। এই মূল জিনিস না জানার কারণে প্রবলেম, আপনার লিভার নষ্ট হচ্ছে, আপনাদের লিভার নষ্ট হচ্ছে, আপনার আঙ্গুল কাটা যাচ্ছে, আপনার নার্ভ ড্যামেজ হচ্ছে, আপনারা বুঝতেই পারতেছেন না। এটা ক্রাইম। সত্য গোপন করার এ হলো শাস্তি। যে সত্য গোপন করে এবং যে জেনেও সত্য প্রকাশ করে না, আর যারা সত্য বুঝতে চেষ্টা করে না, সব একই লাইনের লোক। মনে রাখবেন, বেশিরভাগ লোক চোখ বন্ধ করে মনে করে কি যে আমি কিছু দেখি না, আসলে সে বুঝে সবই। আমি কোনো ডাক্তারের সমালোচনা করছি না, আমরা সিস্টেমের কথা বলছি। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আমরা সিস্টেমের সমালোচনা করছি। তো আমরা পার্সোনাল কথা বলবো না, কারণ নাম বলবো না, কোনো হাসপাতালের নাম বলবো না, বাট আমরা এখানে আলোচনা করব যে সিস্টেমটা এমন কিনা। কথা তো এটা, ব্যাস শেষ। এটাই আমাদের জানার বিষয়। তাহলে এখন আপনি যদি নিজে বাঁচতে চান তাহলে নিজেকে সচেতন হইতে হবে। এখন আসেন আমরা কথা বলবো হচ্ছে কেন মানুষ অনিয়ম করে, এটা নিয়ে। এটা শুনতে চান কিনা, এটা কেন জানতে হবে, কারণ জানলে আপনি বুঝবেন যে কিভাবে আপনার ভিতরে অনিয়মটা চলে আসছে। অনিয়ম শুরু করে প্রথমে মানুষ যখন মায়ের গর্ভে থাকে তখন থেকে শেখা শুরু। সে বাবার গলার আওয়াজ শোনে, সে একটা মানে সময় পর সে পেটের ভিতর থেকে কানে শুনতে পায়, সেখান থেকে তার শেখা শুরু। 7 বছর পর্যন্ত সে তার পরিবেশ পরিস্থিতি আশেপাশে যা কিছু দেখে, যাদের কথা শোনে, এগুলো সে শুধু ডাউনলোড করে। 7 বছর পর্যন্ত সে শুধু ডাউনলোড করে, প্রোগ্রাম ডাউনলোড করে। এবং বেশিরভাগ মানুষ ওই প্রোগ্রাম নিয়েই মারা যায়। মানে 7 বছর পর্যন্ত সে তো ওই যে আমার ক্যারেক্টারে, মানে ওই ক্যারেক্টার তার ওই বয়সে তার ডেভেলপ করেছে। তো ক্যারেক্টার ইজ দ্য প্রোগ্রাম, যে আমি কি পছন্দ করি, আমি কি অপছন্দ করি, কিভাবে খেতে পছন্দ করি, কোন খাবার পছন্দ করি, কখন ঘুমাতে পছন্দ করি, কোন ধরনের আচরণ পছন্দ করি, হ্যাঁ। তো এরকম নানান কিছু, এটা বুঝতে পারছেন আপনারা? তো ধরেন এক একটা মানুষ এক একটা পরিবেশের ফলে, যেমন এরকম অনেক গবেষণা করছে, আমরা কথা না বলি, অনেক গবেষণায় দেখা গেছে যে আইডেন্টিক্যাল টুইন, কিন্তু এক ভাই আর এক ভাই দুজন দুই পরিবেশে বড় হয়েছে এবং তাদের ক্যারেক্টার সম্পূর্ণ ভিন্ন, আলাদা। কারণ ও ওই ছোটবেলা থেকে ওই যে যা ওর আশেপাশ থেকে যেভাবে ডাউনলোড করছে, আর ও তার পরিবেশ থেকে ডাউনলোড করছে। তাহলে এই যে আজকে আপনি ফুডি, আপনি অলস, আপনি বিলাস, আপনার রাত জাগা, আপনার নিজের প্রতি টেক কেয়ার না করা, এগুলো সব কিছু হচ্ছে এটা আপনার ক্যারেক্টার। আর এই ক্যারেক্টারের মূল তৈরি হয়েছে 7 বছর। আর এখন এগুলো আস্তে আস্তে হয়তো একটা একটা করে, ধরেন আপনার বন্ধুদের সাথে কিছু আপনি ওখান থেকে, যে একসময় আপনি আর্লি ঘুমাইতেন কিন্তু আপনি মেডিকেল হোস্টেলে গেছেন, দেখেন সবাই রাত জাগে, তা আপনি বললেন যে এখানে যদি আমি রাত্রে আর্লি ঘুমাই, আমার কয় গাইয়া, তুই কি গাইয়া নাকি? রুমে 4 জন থাকে, একজন, যেমন আমার রুমে থাকতো ইসমাইল আমার ফ্রেন্ড, তো ওরে আমরা গাইয়া কইতাম। আমরা রাতে হল্লা মোল্লা করতাম আর ও 9টা 10টায় ঘুমাইতো, হ্যাঁ আমরা ডিস্টার্ব করতাম, গাইয়া কইতাম, হ্যাঁ। তো এইভাবে আপনি যখন মানে পরিবেশ পরিস্থিতির কারণে দেখা যাবে আপনি অন্যদের মতো হয়ে যাবেন। বুঝেন নাই কথা? তো এখন আপনার বাচ্চারে আপনি মানে একদম ঘরের মধ্যে সব ভালো ভালো খাবার দিয়েছেন, এই মেয়ে ভার্সিটিতে গেছে, এরা হোস্টেলে দিচ্ছেন, এখন মনে করেন যে ওখানে বন্ধু বান্ধব মিলা, হ্যাঁ দেখে যে এরা বার্গার খায়, এরা স্যান্ডউইচ খায়, এরা ফ্রেঞ্চ ফ্রাই খায়, আজকে এখানে ওইখানে কি খাবার ওইটা দেখতে ওই দোকানে খায়, আরেকদিন এই দোকানে খায়, আরেকদিন সেই দোকানে খায়, বিভিন্ন রেস্টুরেন্টে যায় বান্ধবীরা একসাথে যায়, ওখানে গল্প গুজব করে, বন্ধু বান্ধব মিলে খায়। তো এইভাবে সে ওই যে ওদের সাথে মিশে মিশে ও ওরকম হয়ে যায়। বুঝেন নাই? আর যদি সে দেরি করে ঘুমায় তা তো আর ভোরে উঠতে পারবে না। তা আগে সে ভোরে উঠতো, জিকির করতো, নামাজ পড়তো। এখন ওখানে যে বেটা তুই কি হুজুর নাকি, তুই আলেম, তুই আসছিস মেডিকেলে পড়তে, তুই আবার দেখি যে এইসব বসে বসে সকালে সব কি করস? বুঝেন নাই? দেখা গেল হ্যাঁ, আর ওই তার ভালো জিনিসটা ছাইড়া হ্যাঁ নষ্ট হয়েছে। এরকম আমাদের সাথে একটা ছেলে ছিল, ও
ও খুব নামাজি ফরেজগার ছিল, কিন্তু কিছুদিন পরেই হ্যাঁ আল্ট্রা মডার্ন হয়ে গেছে ওই মেডিকেলে হোস্টেলে থেকে থেকে। আবার একটা ছেলে ছিল, সে বিড়ি সিগারেট খাইতো, হ্যাঁ, আর সেরা প্যান্ট পরে চলতো, আবার ওখানে সে তাবলিকের আবার আমির হয়ে গেছে, বড় দাড়ি জব্বা হয়ে গেছে, এরকমও হয়েছে। আবার কেউ আবার গাঁজাখোর হয়েছে, মদখোর হয়েছে, কেউ আবার নেশাখোর হয়েছে, হ্যাঁ, কেউ ডাইল খাইছে, কেউ গাঁজা খাইছে, মানে এক একজন এক এক লাইনে চলে গেছে। মানে যে যেই দলের সাথে মিশছে, সিনিয়র যাদের সাথে মিশছে, হ্যাঁ, ও তাবলিগের ভাইদের সাথে মিশছে, ও মসজিদে যে নামাজ পড়ছে, হ্যাঁ, ও চিল্লাই গেছে, ও হয়ে গেছে আর এক রকম। হ্যাঁ, আগে খাইতো সিগারেট, এখন হয়ে গেছে ভিন্ন। তা আবার আর এক ছেলে, সে আগে নামাজ কালাম পড়তো, ওখানে যায়, এখন সে সিগারেট খায়। আবার আর একজন, মানে যে যার সাথে মিশছে সে তার। এই জন্য আমরা বন্ধু বান্ধবদের সাথে, যাদের সাথে মিশি, তাদের থেকেও আমরা ক্যারেক্টার মানে অ্যাডাপ্ট করি। এই জন্য সৎসর্গে সঙ্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, কথাটা ওইভাবে আসছে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।